নমস্কার বন্ধুরা, কৃষি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মাছের মুড়ো দিয়ে একটা কুমড়ো রেসিপি। এই ধরনের কুমড়ো রেসিপি কিন্তু গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা কুমড়োকে কেটে নিয়েছি। প্রথমে অবশ্যই ধুয়ে নিয়েছি। তারপরে দেখো, একটা কড়াই চড়িয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে গোটা জিরে 1 চামচ আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। গোটা জিরে ফোড়নটা আমি একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে একটা পেঁয়াজকে আমি লম্বা করে কেটে রেখেছি, আর কয়েকটা কাঁচা লঙ্কাকেও আমি কেটে রেখেছি। এইটা আমি দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কাটা। কুমড়োর তরকারি তো তোমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকো, একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। দেখো, পেঁয়াজটা একটু ভালো লাল লাল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। একটা টমেটোকে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুমড়োর তরকারির মধ্যে। টমেটোটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে আরও খানিকক্ষণ ধরে এটাকেও ভেজে নেব টমেটোটাও। এবার দেখো, এর মধ্যে কিছুটা আদাকে গ্রেট করে রেখেছি, সেই আদাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দেবো। তোমরা যে যেমন নুন খাও সেই হিসাবেই নুনটা দিও। তারপরে দেখো, 1 চামচের মতো আমি জিরে গুঁড়ো, 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এটার মধ্যে। দিয়ে হালকা জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। মাছের মুড়ো দিয়ে যে কোনো তরকারি করলে কিন্তু বেশি মশলার প্রয়োজন পড়ে না, হালকা মশলা দিয়ে করলেই খেতে কিন্তু ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো, কিছুটা গোটা ছোলা আমি ভিজিয়ে রেখেছি আগের দিন রাত্রে, সেই গোটা ছোলাটা আমি দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে আমি ফ্লেমটা লো করে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তাতে কি হবে, কুমড়োটা ভীষণ সহজে সেদ্ধ হয়ে যায়, আর গোটা ছোলাটা সেদ্ধ হতে একটু দেরি হয়। সেই জন্য আমি আগের থেকে এটাকে লো ফ্লেম করে বানিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু ছোলাটা সমানভাবে কুমড়োর সাথে সেদ্ধ হয়ে যাবে। এরই মাঝখানে আমি একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো, একটা সেদ্ধ আলুকে আমি 4 টুকরো করে দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পরে মশলাটা বেশ ভালো করে খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। কষিয়ে নেবার পরে ওইদিকে যে কুমড়োগুলো আমি কেটে রেখেছি, সেই কুমড়োগুলো আমি আলুটার মধ্যে বা মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকেও, কুমড়োটাও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারি, নিরামিষ তরকারি বা যে কোনো তরকারি একটু সময় নিয়ে ভেজে বানালে কিন্তু তার স্বাদ ভীষণভাবে ভালো হয়। তারপরে দেখো, এটাকে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে যে মাছের মুড়োটা আমি দেবো তরকারিতে, সেটা আমি ভেজে নিলাম। ভেজে তুলে রেখে দিলাম। তারপরে দেখো, এইদিকে ফিরে এসে ঢাকা খুলে আমি দেখাচ্ছি। আরও বেশ ভালো করে এটাকে কষিয়ে নেবো। এটা লো ফ্লেম করে করে আমি কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে। তাহলে কি হবে, অনেকটা সেদ্ধ হয়ে যাবে কুমড়ো বা আলু। তারপরে বলে দিই, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, এটা মোটামুটি 4-5 মিনিটের মতো ধরে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নেবার পরে ভীষণই হালকা জল, মানে 1 কাপের মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো, সেদ্ধ হয়ে গেছিলো। আমি কিছুটা উঠিয়ে রেখেছি, কেন কি আমার বাড়িতে সবাই মাছের মুড়ো দিয়ে তরকারি পছন্দ করে না বাচ্চারা।
সেই জন্য আমি কিছুটা উঠিয়ে রেখে দিলাম, আর বাকি যে কুমড়োর তরকারি আছে সেটার মধ্যে আমি মুড়োটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মাছের মুড়োটা দিয়ে দেওয়ার পরে দেখো একটুখানি আমি ভেঙে দেবো। তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে আরও 3-4 মিনিটের মতো লো ফ্লেম করে রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি, তারই মাঝখানে আমি 1-2 বার এটাকে নেড়ে দিয়েছিলাম, বা মাছের মুড়োটা নরম হয়ে যাওয়ার পর আমি খুন্তি দিয়ে একটু ভেঙে দিয়েছিলাম। ঢাকা খুলে দেখো আরও একটু আমি আলু বা কুমড়োটা একটু ঘাটা ঘাটা করে দিচ্ছি, তাহলে কিন্তু মাছের মুড়োর সঙ্গে পুরো তরকারিটা মিশে যাবে আর ভীষণভাবে টেস্ট লাগবে। এবারে দেখো ঠিক আমার তরকারিটা হয়ে এসেছে। এবার ঠিক নামাবার আগে আমি 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দেওয়ার পরে দেখো তরকারিটা আর একটুখানি আমি নেড়ে চেড়ে নেব। এরকম মাছের মুড়ো দিয়ে তরকারি বাচ্চারা সহজে খেতে চায় না, কিন্তু যদি কোনো বাচ্চারা মুড়ো দিয়ে খায় তাহলে তাদের জন্য তো কুমড়োর তরকারি এটা ভীষণভাবে ভালো। তারপরে দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিলাম। 5 মিনিট পরে দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা আমার হয়েছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।